আচ্ছা মা, আমি শিখার থেকে এগুলো কি শুনছি? হ্যাঁ, তুমি শিখাকে কি বলেছো? কেন বাবা, আমি তো শিখাকে কিছু বলিনি। কেন, কি হয়েছে? দেখো মা, তোমার অনেক বয়স হয়েছে। এ বয়সে মিথ্যা কথা বলে না নিজের পাপের বোঝার বাড়িও না। আর এই বয়সে না এসব মিথ্যা কথা কিন্তু তোমার শোভা পায় না। কি বলছিস তুই এসব কথা? আমি কি বলেছি শিখাকে? কি মিথ্যে কথা বলেছি আমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না নাকি বুঝেও না বুঝার ভান করছো? কোনটা? হ্যাঁ, কেন মা, তুমি শিখাতে বলনি যে এ বাড়িতে থাকতে হলে ওকে কাজ করতে হবে, তারপর কি ওকে খেতে হবে? তারপর কি বলেছো যে শিখা আমার টাকায় বসে বসে খায়, এটা আমার ছেলের বাড়ি, এখানে আমি যেটা বলবো সেই আমার কথাই মেনে চলতে হবে। কি হলো মা, এইসব কথা তুমি শিখাতে বলনি? কি হলো, উত্তর দাও। এখন মুখে কুলু পেটে বসে আছো কেন? কি বলছিস বাবা? আমি শিখাকে কেন এসব কথা বলবো? ও তো আমার মেয়ের মতো, ও তো আমার ঘরের লক্ষ্মী বাবা। কেন মা, কথাগুলো বলার সময় মনে ছিল না যে ও এ বাড়ির মেয়ে, এ বাড়ির বউ, এ বাড়ির লক্ষ্মী? হ্যাঁ, কি বলছিস বাবা? আমি তো এসব কিছুই বলিনি, বরং বৌমাই আজকে আমাকে অনেক কথা শুনিয়ে দিল। হ্যাঁ, এখন তো মুখ ফুটে বলতে পারছো না না? আরে বাবা, স্বীকার করো না যে কথাগুলো তুমি বলেছো। তা না করে উল্টা বরঞ্চ তুমি শিখার দিকে আঙুল তুলে বলছো যে কথাগুলো ও বলেছে। না বাবু, বিশ্বাস কর, আমি এসব শিখাকে কিছুই বলিনি। আমি তো শিখাকে পছন্দ করে এবাড়ির বউ করে বাড়ি এনেছিলাম। তুই বিশ্বাস কর বাবু, আমি এসব কিছুই বলিনি বাবু। থাক মা, আর কিছু বোঝাতে এসো না। আজ আমি বুঝতে পারছি বাবা তোমাকে ছেড়ে কেন চলে গেছে। তোমার এইসব ব্যবহারের জন্য, তোমার এই স্বভাবের জন্য। নাহলে কি বাবা পারতো না বাবা যেখানে আছে সেখানে তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে? হ্যাঁ বাবু, তুই বিয়ের পর এতটা বদলে যাবি আমি তো বুঝতেও পারিনি। থাক মা, আর কিছু বোঝাতে এসো না। কে যে কিরকম আমার বোঝা হয়ে গেছে।